তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। তাহলে বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি আবার একটা খাওয়া দাওয়ার চ্যালেঞ্জ। তাহলে আজ কি আছে তাহলে মা প্রত্যেক দিনের মধ্যে বলবে। তাহলে আজ মা বলো কি আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তাহলে আজকে নতুন আবার ভাতের ভিডিও চ্যালেঞ্জ নিয়ে চলে এলাম। আজকে কি কি আছে সেটা আপনাদের কাছে বলে দিই। ভাত আছে, বাঁধাকপির বড়া আছে, কলমি শাক ভাজা আছে, কলমি শাক আর আছে তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আছে বন্ধুরা। সিম্পলি খাবার আছে বন্ধুরা। তাহলে আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। নতুন পুরনো বন্ধুরা আপনাদের ধন্যবাদ, আপনারা আমাদের পাশে এখনো পর্যন্ত থাকার জন্য। আপনারা আছেন, আমাদের খুব ভালো লাগছে, আপনারা সাপোর্ট করছেন। আর ভিডিওটা পছন্দ অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা কিরম লাগলো সেটা কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, নতুন বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আরও বেশি বেশি করে দেখুন, সবাইকে শেয়ার করুন। তাহলে কথা না বলে তাহলে এবার চ্যালেঞ্জের দিকে আসা যাক। তাহলে বন্ধুরা শুরু করা যাক। 1 2 3 স্টার্ট। আচ্ছা, তাহলে প্রথমে বড়া দিয়ে খাবে তাই তো? তাহলে আমিও খাই বাঁধাকপি বড়া। ভালো। হাঁসটার পক্ষে ভালো তাই না? বেশি ক্ষতি হয় না হাঁসটা। তো আমি তো ঘরেই তৈরি করেছি, সামান্য একটু তেল দিয়ে সামান্য। হ্যাঁ, এটা তো আর চপের মতো না, চপ যে ডিপ তেলে ভাজা হয় এটা না, হালকা সামান্য। কলমি শাকটা অল্প করে ভাজ খায়, মাছের ঝালটা কম আছে। বন্ধুরা বড়া খালে বন্ধুরা বলবেন তারা বড়া জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে। আমার একটু অন্য সব থেকে তো বড়া জাতীয় জিনিস বেশি ভালো লাগে। যে কোনো টাইপের বড়া হোক, ডালের বড়া হোক, বাঁধাকপি হোক, ফুলকপি হোক, খুব ভালো লাগে। আলুর বড়া হয়, বাঁধাকপিটা এখন এখন শেষের মতো, তাও ভালো লাগে। লাস্টের দিকে বাঁধাকপিগুলো শক্ত শক্ত হয়ে যায়, কিন্তু এখনো এবছরে একদম ফ্রেশ হয় তাই না? ওই ডাঁটার মতো হয়ে যায়। এই মাছ শাক মাখানো হয়ে গেল, দেরি করে খাচ্ছি না, খাচ্ছি খেতে হবে। আরে বন্ধুরা, সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, মাছ ঢাল হয়ে গেল। সর্ষে বাটা দিয়ে বন্ধুরা যে কোনো মাছ, আমার সর্ষে বাটা দিয়ে ঝালটা বেশি ভালো লাগে ঝোলের থেকে বলুন, আর পেঁয়াজ দিয়ে ঝালের থেকে সর্ষে বাটার ঝালটা হেভি লাগে খেতে। হ্যাঁ বন্ধুরা, ঢালা হয়ে গেল দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, তেলাপিয়া মাছ কাদের প্রিয়? হ্যাঁ, আমার তেলাপিয়া মাছ খুব ভালো লাগে। তেলাপিয়া, কই মাছ, এই মাছগুলো বেশি ভালো। তারপরে কাল্লা মাছ, ভেটকি, ভোলা, কোথায় যাবে এগুলো? ওগুলো ঠিক আছে, আমরা পোড়া মাছ খাই বেশি ঠিকই, কিন্তু তেলাপিয়া মাছটা বেশি টেস্ট লাগে। তেলাপিয়া মাছে একটাই হচ্ছে ভালো দিক, হচ্ছে কাঁটা বেশি নেই, যে তাড়াতাড়ি খেতে পারে তার লাভ, তাই না? হ্যাঁ, অন্য মাছের থেকে এটার মাছটা একটু অন্যরকম টেস্ট, আমার খুব ভালো লাগে টেস্টটা। বন্ধুরা, এই মাছের পিসটা থেকে মনে হয় বেশি না 5-6টা 10-12টা কাঁটা বেরোবে। অন্য মাছ হলে 20-25টা কাঁটা বেরোবে, তাই না? আরও বেশিও হতে পারে। আরও ইলিশ মাছ এইটুকুনি ও বাবা 50-60টা।
সত্যি বন্ধুরা চ্যালেঞ্জের সময় এই মাছের ভিডিওটা একটু হয়, কারণ কাঁটা ছাড়াতে একটু অসুবিধা। তাহলে একটু খেতে আছে সবচেয়ে ভালো লাগে মাংস, ডিম আর ডালের ভিতরে। হ্যাঁ তোমার তো হয়ে গেল, আমারও হয়ে গেছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বন্ধুরা, কে জিতবে কে আর লাস্ট মুহূর্ত লাস্ট মুহূর্ত চলছে। সময়ে বলে দেবে যে কে জিতবে আর কে হারবে, তাই তো? লাস্টে খাওয়া শেষে থালাটা কার আগে পরিষ্কার হচ্ছে। খুব সময় অপেক্ষা। তা বন্ধুরা মোটা আর মোটা পর্যন্ত আমি খাওয়া শেষ করে নিয়েছি। আমার মাছও শেষ হলো না এখন। তাই বন্ধুরা আজকে আমি হেরে গেছি আমি। মেলা বন্ধুরা আমরা এখন কটা ভিডিওতে আমার কোনো পানিশমেন্ট লাগেনি, কারণ আমরা অনেক পানিশমেন্ট নিয়েছি। আর পানিশমেন্টের আইডিয়া আমাদের আসছে না। আপনারা যদি আমাদের পানিশমেন্টের ভিডিও দেখতে চান আপনারা কমেন্টে জানান কি পানিশমেন্ট নিলে আপনাদের ভালো লাগবে। আর কি বলবো, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা, দীপুর।